দিতে হবে, আমার কবরে আমার জবাবদিহি করতে হবে। এই জন্য যে ব্যক্তি প্রতিদিন কমসে কম 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, সে কোনদিন আল্লাহ পাকের বিধি বিধান ছাড়তে পারে না, সে কোনদিন আল্লাহ পাকের খোদাদ্রোহী হতে পারে না। যে সে কোনদিনও দুনিয়াতে কোনো মানুষের হক নষ্ট করতে পারে না। কোনো মানুষ, কোনো বান্দা বা কোনো বান্দি বা কোনো আল্লাহ পাকের একজন গোলাম, নবীর উম্মত, ওই ব্যক্তি কোনদিন বাবার হক নষ্ট করতে পারে না, সন্তানের হক নষ্ট করতে পারে না, এরকম ভাবে স্ত্রীর হক নষ্ট করতে পারে না। কোনো বান্দি যখন মৃত্যুর কথা স্মরণ করবে, মৃত্যুর ভয় তার অন্তরে প্রবেশ করবে, কোন স্ত্রী এরকম ভাবে স্বামীর হক নষ্ট করতে পারে না, শ্বশুরের হক নষ্ট করতে পারে না, শাশুড়ির হক নষ্ট করতে পারে না। যে যখনই আল্লাহ পাকের ভয় মানুষের অন্তর থেকে উঠে যায়, মানুষ যখন মৃত্যুর ভয় মানুষের অন্তর থেকে উঠে যায়, তখনই মানুষ দুনিয়াতে আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করে থাকে, একজন আরেকজনের হক নষ্ট করতে থাকে। যে দুনিয়াতে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষকে দুনিয়াতে চলার জন্য একটা সীমা রেখা দিয়েছিলেন, নিয়ম কানুন পদ্ধতি বাতায় দিয়েছিলেন, যখন একটা মানুষ আল্লাহ পাকের এই মৃত্যুর পরোয়ানার ভয় যখন মানুষ ভুলে যায়, তখন মানুষ অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যায়, তখনই মানুষ সীমা লঙ্ঘন করে। এরকম ভাবে মানুষ যখন পরকালের ভয় তার অন্তরে থাকে না, পরকালের হিসাব কিতাবের ভয় তার অন্তরে থাকে না, মৃত্যুর ভয় তার অন্তরে থাকে না, তখনই মানুষ কি করে? সে নামাজকে ছেড়ে দেয়, সে এরকম ভাবে মদ খায়, সে এরকম ভাবে জুয়া খেলে, এরকম ভাবে তাস খেলে, এরকম ভাবে সে যত অপরাধের কাণ্ড করে তখনই করে যখন তার অন্তর থেকে মৃত্যুর ভয় উঠে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন কমসে কম 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, ওই ব্যক্তি কোনদিন অপরাধ করতে পারে না, ওই ব্যক্তি কোনদিন মৃত্যুকে কোনদিন মৃত্যুর ভয়ে কোনদিন অপরাধের কাছেও সে যেতে পারে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন যে মৃত্যুর কথা যে ব্যক্তি প্রতিদিন কমসে কম 20 বার স্মরণ করবে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। ওই ব্যক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি সুদা জান্নাতে যাবে। কারণ যার ভিতরে মৃত্যুর ভয় আছে, যার ভিতরে মৃত্যুর কথা স্মরণ আছে, আল্লাহ পাকের স্মরণ আছে, ওই ব্যক্তি কোনদিন পাপাচার করতে পারে না। আর যে ব্যক্তি পাপ করে না, পাপ করবে না, ওই ব্যক্তি তো জান্নাতে যাবে। ওই ব্যক্তি আল্লাহ পাকের খাস বান্দা, ওই ব্যক্তি আল্লাহ পাকের খাস নবীর উম্মত, ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মালিক। জান্নাতের মালিক তো ওই ব্যক্তি হবে। যে যারা মৃত্যুর কথা স্মরণ করে, প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করে, ওই ব্যক্তি মুত্তাকিন হতে পারে। আর যে ব্যক্তি মুত্তাকিন হয়, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে। আল্লাহ পাক আমাদেরকে প্রতিদিন কমসে কম 20 বার মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করেন। যে আসলে আমরা বাস্তব জীবনে আমরা দেখবেন আমাদের সমাজে কত অপরাধ জড়িত মানুষ আছে, কত অপরাধের সাথে জড়িত, কত অন্যায় অপরাধ মানুষ করে। এইগুলি করে কেন? একমাত্র মৃত্যুর ভয় তার অন্তরে না থাকার কারণে। মৃত্যুর ভয় অন্তরে না থাকার কারণে, এরকম ভাবে তার হিসাব কিতাবের ভয় তার অন্তরে না থাকার কারণে মানুষ এরকম ভাবে অপরাধের সাথে জড়িত হয়ে যায়। আমাদের সমাজে কত হারাম খুব আছে, সুদে খাইতেছে, ঘুষ খাইতেছে, তারপরে ফেন্সিডিল খাইতেছে, তারপরে ইয়াবা খাইতেছে, গাঞ্জা খাইতেছে, চুরি করতেছে। কত মানুষ দোকান পাটে বসে থাকে, নামাজের সময় মসজিদে আসে না, আজান শোনার পরও তাদের অন্তর কাঁপে না। এরকম ভাবে নামাজের সময় হওয়ার পরও তাদের অন্তর কাঁপে না। তার মূলে হইল মানুষের অন্তর থেকে মৃত্যুর ভয় উঠে গেছে। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার আরাম মায়ের, দুনিয়ার ভোগ বিলাস, যে আমি একটু দোকানে বসে থাকলে একটু আরাম, আমি একটু মদ খাইলে সাময়িকের জন্য আমি একটু আরাম পাবো, আমি এরকম ভাবে নামাজে না যাইয়া দোকান করে বসে গল্প গুজব করলে সাময়িকের জন্য একটু মজা পাবো, একটু আনন্দ পাবো। এই জন্য নামাজের আহ্বান কানে পৌঁছার পরও আমরা মসজিদে আসতে পারতেছি না। আমাদের ঈমান এত দুর্বল হয়েছে, আমরা এই পর্যায়ে যা পৌঁছেছি যে আযান দেওয়ার পরও আমাদের মৃত্যুর কথা স্মরণ না থাকার কারণে ঈমান এমন দুর্বল হয়েছে যে আমাদেরকে মসজিদে ঈমান নিয়ে আসতেছে না। আমাদের ঈমান আমাদেরকে বাজার থেকে মসজিদে আনে না। আযান দেওয়ার পরও আমরা ঘুমিয়ে থাকি, আমাদের ফজরের সময় আমাদের ঘুম ভাঙে না, কারণ মৃত্যুর ভয় আমার অন্তরে নাই।
আমার হিসাব কিতাবের ভয় আমার নাই। দুনিয়াতে যে আমি এসেছি আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য এসেছি, আমি আমার মঙ্গলের জন্য এসেছি, আমি আমার কল্যাণের জন্য এসেছি। কিন্তু সে দুনিয়ার সাময়িক একটু আরামের জন্য, সাময়িকের একটু সুখের জন্য, যে আমার নিজের কল্যাণের কথা, আমার নিজের মঙ্গলের কথা, আমার নিজের উপকারের কথা সে নিজে ভুলে গেছে। এরকম ভাবে নামাজকে ত্যাগ করিয়া, এরকম ভাবে চুরি করিয়া, ডাকাতি করিয়া, আমরা তো বলি যে ব্যক্তি নাকি চুরি করে সে চোর। আসলে যে ব্যক্তি নামাজকে ফাঁকি দেয়, নামাজকে ফাঁকি দেয়, নামাজ থেকে বাইচা থাকে, সেই হলো সব থেকে বড় সুর। যে আমরা সমাজে কত সুর আমাদের সমাজে